প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে ইউনিট 5 লেসন 4 নিয়ে। ইউনিট 5 লেসন 4 দ্য স্টোরি অফ শিল্পী। আমরা জানি এই ইউনিটটার শিরোনাম হচ্ছে অ্যাডোলসেন্টস বা বয়সন্ধিকাল বা কৈশোর। দ্য স্টোরি অফ শিল্পী এটা হলো এই ইউনিটটার লেসন 4। আমরা আজকে একটা ভুক্তভোগী যেটা তার একটা গল্প পড়বো, ওর নাম হচ্ছে শিল্পী। তো সবাই একটু টেক্সট বুকের দিকে তাকাও, এবং যাদের কাছে টেক্সট বুক নাই তারা স্ক্রিনের দিকে তাকালো হবে। স্ক্রিনে তোমরা দেখতে পাবে শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড when the married রশিদ ইন 2008। 2008 সালে যখন শিল্পী রশিদকে বিয়ে করেছিল তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। মাত্র 15 বছর। তোমাদের চেয়ে অল্প বয়সে সে বিয়ে করছে। ম্যারিং অফ, ম্যারিং এর পর যখন অফ থাকবে তখন বিয়ে করা না, বিয়ে দেওয়া। ম্যারি শব্দের পরে যখন ও ডাবল এফ অফ থাকবে তখন অর্থ কি হবে? বিয়ে দেওয়া। ম্যারিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দেয়া, কন্যাদেরকে বিয়ে দিয়ে দেয়া অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা হচ্ছে একটা সমৃদ্ধ চর্চা বা একটা গুণগত চর্চা, ভালো চর্চা। ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ, গ্রাম বাংলায় বসবাসকারী অনেক পরিবারের কাছে খুব স্ট্যান্ডার্ড একটা কাজ হলো কি করা? অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া। আফটার হার ওয়েডিং, ওয়েডিং মানে হচ্ছে বিয়ের একটা প্রতিশব্দ, সিনোনিমস। তার বিয়ের পরে শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শিল্পী জয়েন করলো স্থানীয় একটা ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন বা নির্দিষ্ট কোনো জাতিকে এগিয়ে আনার জন্য কোনো একটা সম্প্রদায়কে একটা কতগুলো এনজিও কাজ করে থাকে, এরকম একটা লোকাল এনজিওতে বা গ্রুপে সে কাজ আরম্ভ করেছিল। দ্যাট প্রোভাইডস, যে গ্রুপটা প্রদান করতো, প্রোভাইডস মানে প্রদান করতো অ্যাডোলসেন্ট, কিশোর কিশোরীদেরকে, কিশোরী গার্লস, কিশোরীদেরকে উইথ দ্য টুলস, সে সকল উপাদানসমূহ নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, ধীরে ধীরে পরিবর্তনশীল সাংস্কৃতিক চর্চার জন্য যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন ছিল সেগুলো প্রদান করতো। কে? ওই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা। দিন যে পরিবর্তন হচ্ছে, আমাদের প্রতিনিয়ত আমরা পরিবর্তন হচ্ছে, আমাদের চর্চা পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, এগুলোর সাথে কেমনে খাপ খাওয়াইতে হয় এগুলো কে প্রদান করতো? এই টুলসগুলা ওই এম্পাওয়ারমেন্ট গ্রুপ থেকে তারা পেত। পার্টিকুলারলি, সুনির্দিষ্ট করে, দোজ পার্টেনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। পার্টেনিং শব্দের অর্থ হচ্ছে তারা বাধা প্রদান করতো অল্প বয়সে বিয়ে বা বাল্য বিবাহ যেটাকে আমরা বলি, এবং অল্প বয়সে গর্ভধারণ, এই দুইটি ব্যাপারকে তারা কি করতো? নিরুৎসাহিত করতো। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশনস, এই গ্রুপের কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো আলোচনা। কি বিষয়ে আলোচনা? অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ, কিভাবে কার্যকরভাবে পরিবর্তন করা যায়, বিহেভিয়ার, আচরণসমূহ, রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, যেগুলো প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বিষয় রয়েছে, এগুলো সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন করা যায়, এগুলো নিয়ে কি করতো? কাজ করতো। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টু ওয়ান কাউন্সেলিং, একজন একজন করে পরামর্শ সভা করা হতো, একজন একজন করে বোঝানো হতো। ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট, অথবা দেখা যেত এখানে কয়েকজন মিলে কয়েকজনকে বোঝাতো। পিয়ার মানে হচ্ছে গ্রুপ অফ ম্যান, গ্রুপ অফ পার্সন, কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একটা গ্রুপ আর একটা গ্রুপকে বোঝাতো, তিনজন মিলে আর তিনজনকে বোঝাতো এইভাবে। অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলসেন্টস সে নো টু আর্লি ম্যারেজ, এবং তাদেরকে জীবন দক্ষতার প্রশিক্ষণ দেওয়ানো হতো। কিসের প্রশিক্ষণ? জীবন দক্ষতার প্রশিক্ষণ, যাতে করে তারা বাল্য বিবাহকে না বলতে পারে। কি বলতে পারে? না বলা, নো। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 groups supported by some local non-government organizations working all over Bangladesh. আমরা জানি বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করে। এনজিও এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা বেসরকারি সংস্থা। এখানে প্রায় 10,000 গ্রুপ রয়েছে যেগুলোকে সাপোর্ট করছে, সমর্থন করছে কারা? বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা সমূহ, যেগুলো সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে। ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, তার মানে পুরো দেশব্যাপী কাজ করছে। দিস এনজিওস, এই বেসরকারি সংস্থা সমূহ, থ্রো কানাডাস অ্যাডোলসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, আর এই এনজিওগুলো কাজ করতেছে কানাডার একটা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের প্রকল্প অধীনে এরা কি করতেছে? কাজ পরিচালনা করছে। অর্থাৎ কানাডা সরকারের কর্তৃক বা কানাডার ওই দেশের অধীনে একটা প্রকল্প রয়েছে, সেটা হলো
কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উন্নতি বিষয়ক প্রকল্প। এই প্রকল্পের অধীনে এনজিওগুলো কাজ করে, আর ওই এনজিওগুলোর অধীনে প্রায় 10,000 কি রয়েছে, গ্রুপ রয়েছে। আচ্ছা, হুইচ অলসো এইমস, যেগুলোর একটা উদ্দেশ্য হলো টু ইনক্রিজ, বাড়ানো, অ্যাক্সেস, প্রবেশাধিকার, কোন ক্ষেত্রে, টু কোয়ালিটি হেলথ সার্ভিস, টু কোয়ালিটি হেলথ সার্ভিস, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে প্রবেশাধিকার বাড়ানো ফর অ্যাডolescents, কিশোর কিশোরীদেরকে। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, এরকম গ্রুপের একটা সেশনে, একটা অধিবেশনে, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস, মৌলিকভাবে ক্ষতিকারক যে প্রভাবগুলো রয়েছে, অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, অল্প বয়সে বিয়ে হলে কি হবে, অল্প বয়সে গর্ভধারণের কি ক্ষতি, এগুলো সম্পর্কে সে কোথায় জানছে, এরকম গ্রুপের একটা অধিবেশনে, একটা আলোচনা সবাই। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, যেখানে 2001 সালে 1 সাল পর্যন্ত মাতৃমৃত্যুর হার 40% পর্যন্ত কমে আসছে, the rate remains high with 194 maternal deaths per 1 lakh live births, কিন্তু সেটা প্রতি লাখে 194 জন করে মা এখনো মারা যাচ্ছেন। In 2010, 2010 ড্রপিং ফ্রম 322 ইন 2001, যেটা 2001 সালে 322 জন ছিল, উইথ এ প্রজেক্টেড ডিক্রিজ টু 143 বাই 2015, যেটা 2015 সালে 143-এ নেমে আসার কথা ছিল। গার্লস হু গেট প্রেগনেন্ট, যে সকল মেয়েরা গর্ভবতী হন, আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যান। অল্প বয়সের মেয়েদের কথা বলা হচ্ছে এখানে। দিস ইনক্লুড, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো ডেঞ্জারাস হেমোরেজ অ্যান্ড ফিস্টুলা, এই দুটা রোগের নাম, হেমোরেজ অ্যান্ড ফিস্টুলা, এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, এবং অভ্যন্তরীণ মারাত্মক ব্যথাদায়ক আঘাত হতে পারে, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ডবার্থ, বাধাপূর্ণ বাচ্চা জন্মদানের ক্ষেত্রে, দ্যাট কমনলি লিডস, যেটার কারণে সাধারণত সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, মারাত্মক ধরনের মাতৃরোগ হতে পারে, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হতে পারে। When শিল্পী heard about those risks, শিল্পী যখন এই বিষয় সম্পর্কে জানলো, সে জানলো অল্প বয়সে বিয়ে করলে কি সমস্যা হয় এবং অল্প বয়সে গর্ভধারণে কি সমস্যা হয়, she invited her husband রশিদ, সে কি করলো, তার হাজব্যান্ড রশিদকে আমন্ত্রণ জানালো, to discuss pregnancy with a counselor, গর্ভধারণ সম্পর্কে আলোচনা করার জন্য একজন পরামর্শকের সাথে সে কাকে নিয়ে আসলো, রশিদকে নিয়ে আসলো। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক সম্পর্কে অবগত হয়ে রশিদ অ্যাগ্রিড, রশিদ ঐক্যমত হলো, টু ডিলে, দেরি করতে, হ্যাভিং চিলড্রেন, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, ফর 5 ইয়ার্স, কয় বছর, 5 বছর, ডেসপাইট প্রেশারস ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তার পিতামাতা এবং প্রতিবেশীর পক্ষ থেকে চাপ থাকার পরেও, মানে সবাই বলতেছে বিয়ে হয়েছে এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, ওই যে গত ক্লাসে বলেছিলাম আমি, ঠিক সেম ব্যাপারটা এখানে ঘটছে। কিসের প্রেশার, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে নবজাতক, নবজাতক উৎপাদনের জন্য সবাই প্রেশার দিচ্ছে বাচ্চা হওয়ার জন্য। এরা বলতেছে আমরা 5 ইয়ার্স কি করবো, ডিলে করবো। টুগেদার দ্য কাপল, এই জোড়াটা, মানে কাপল মানে স্বামী স্ত্রী, এই কাপলটা মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা একটা মহিলা স্বাস্থ্যকর্মীর কাছে গেল, হু ইনফর্ম দেম, যিনি তাদেরকে জানালেন যে অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, যে সকল পরিবার পরিকল্পনার অপশনগুলো ছিল সেগুলো সম্পর্কে ওই মহিলা তাদেরকে জানালো। শিল্পীস মাদার ইন ল মানে কি, শাশুড়ি, শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইবার্স, প্রতিবেশীরা, কন্টিনিউ টু প্রেশারাইজ, তারা প্রেশার দিতেই থাকলো দ্য নিউলি ওয়েডস, এই নবদম্পতিকে, ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, গভীরভাবে শিকড় গাড়া এই সাংস্কৃতিক চর্চা অ্যান্ড ট্রেডিশন, ঐতিহ্য, কস্ট, ঘটালো এ রিফট, একটা মনোমালিন্য ঘটাই ফেললো, শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, শিল্পী রশিদ এবং তাদের এই বিশাল পরিবারের মধ্যে একটা মনোমালিন্য বা দূরত্বের সৃষ্টি করে ফেললো। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড, এই পরিবারের কিছু কিছু সদস্য তাদেরকে ইনসাল্ট করলো, অপমান করলো, অ্যান্ড ক্রিটিসাইজ, সমালোচনা করলো দ্য কাপল, এই কাপলটা। কি সমালোচনা করতে পারে, এ মেয়ে আর কখনো মা হতে পারবে না, এটা একটা সমালোচনা করা শুরু করলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভ অফ দ্য রিস্ক, এই রিস্কের বিষয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে সে বুঝাতে অক্ষম হয়ে, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আবার কোথায় গেল, পরামর্শকের কাছে গেল,
দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার, তারা কি করলো, একটা পিতামাতার গ্রুপের সহায়তা নিল। অর্থাৎ রশিদের পিতামাতাকে বোঝানোর জন্য অন্য আর একটা পিতামাতার গ্রুপে কি নিল, সহায়তা নিল। হু হ্যাজ বিন ট্রেন, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, টু স্পিক টু আদার প্যারেন্টস, অন্যান্য পিতামাতাকে বোঝাতে অ্যাবাউট অ্যাডোলসেন্ট ইস্যু, কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় সম্পর্কে। শিল্পীর মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা ইভেনচুয়ালি কেম, তারা ধীরে ধীরে বুঝতে পেরেছিল, কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকারক প্রভাবসমূহ, অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড, মায়ের উপর এবং বাচ্চার উপরে কোন কোন ক্ষতিকারক প্রভাবগুলো পড়ে সেগুলো সম্পর্কে তারা বুঝতে পেরেছিল। টুডে, আজকের দিনে, দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ, আজকের দিনে ওই গ্রামটা তাদেরকে আর কেউ চাপ প্রয়োগ করে না। দ্য কাপল, দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তাদের পিতামাতা এবং প্রতিবেশীরা, নাও সাপোর্ট দেম, এখন তাদেরকে সমর্থন করে, অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং তারা অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণের বিরুদ্ধে কথা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যেটা পড়াইছি তোমাদের ইউনিট 5 লেসন 4 থেকে, তোমরা সবাই ভালো মতো এটা পড়ে নিবা, আজকে ক্লাসটাকে ফলো করবা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি এটার উপরে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। এখান থেকে কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা। এবং এই করোনাকালের এই যে সময়টা যাচ্ছে, আমি জানি এটা তোমাদের জন্য অত্যন্ত কঠিন একটা সময়, তোমরা অনেকদিন যাবত পড়াশোনা থেকে দূরে রয়েছো। তো আমি একটা কথা বলি বারবার, পড়তে হয়, নাহলে পিছিয়ে হলেও পড়তে হয়। তো তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো, ইনশাল্লাহ কলেজ করলে আবার সবার সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।